নমস্কার, আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলায় ২৬ জন পর্যটক সমেত মোট ২৭ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। ঘটনার পর পাকিস্তানকে সবক শেখাতে ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে সফলভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তারপর থেকে কয়েকদিন সীমান্তে খানিকটা যুদ্ধ পরিস্থিতি। বর্তমানে যুদ্ধবিরতির কারণে সীমান্ত খানিকটা স্বাভাবিক। যুদ্ধ মানেই দুই দেশের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি। আমাদের দেশ ভারতের কি ক্ষতি হলো এবং কি লাভ হলো এ নিয়ে অনেক সংবাদ মাধ্যমে আপনারা অনেক কিছু দেখেছেন। ভারত পাকিস্তান দুই দেশের ক্ষয়ক্ষতির মধ্যে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশের কতিপয় ব্যক্তি। তারা কিভাবে লাভবান হয়েছে চলুন এই ভিডিওতে তা নিয়ে একটু আলোচনা করা যাক। যুদ্ধে ভারত পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে, বাধ্য হয়ে পাকিস্তান যুদ্ধবিরতিতে এসেছে। এটাই বাস্তব, এটাই সত্য। তবে এত সবের পরেও শোনা যাচ্ছে পাকিস্তান নাকি জেতার আনন্দ সারা দেশ জুড়ে পালন করছে। ওরা নাকি ভারতকে জব্দ করেছে, এমনই প্রচার হচ্ছে বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেলেও, যদিও কোনো প্রমাণ দিতে পারেনি। আমাদের মানতে হবে আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে কয়েকজন সেনা জওয়ানকে আমরা হারিয়েছি, জম্মু কাশ্মীরে কয়েকটি সাধারণ মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও টুকটাক ক্ষয়ক্ষতি তো হয়েছে। অন্যদিকে আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের সামরিক ব্যবস্থা কতটা শক্তিশালী। পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে 35 থেকে 40 জন পাকিস্তানি সেনা মারা গেছে, শতাধিক জঙ্গি খতম হয়েছে। এছাড়া সারা বিশ্বকে বুঝিয়ে দেওয়া হয়েছে অন্য দেশের পরোয়া না করে ভারত কিভাবে শত্রুপক্ষকে ঠেকাতে পারে। ভারতের তৈরি মিসাইল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নানান সামগ্রী কতটা গুরুত্বপূর্ণ সেটাও সারা বিশ্ব দেখল। এই যুদ্ধটা এই কারণেই গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। এটা একটা হালকা প্র্যাকটিক্যাল ক্লাশ করার মতো হয়ে গেল। শত্রুপক্ষ যেভাবেই আক্রমণ করুক সেটা ঠেকাতে ভারত প্রস্তুত করছে নিজেকে। পাকিস্তান প্রায় 400-র বেশি বিস্ফোরক ড্রোন পাঠিয়েছিল ভারতের উদ্দেশ্যে। দু একটা ছাড়া বাকি সবগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে আমাদের দেশ। শুধু তাই নয়, সংখ্যাটা না বললেও পাকিস্তানের বেশ কয়েকটি সুপার পাওয়ারযুক্ত ফাইটার জেটও খতম করেছে ভারতীয় সেনা। আমরা সেটা সংবাদ মাধ্যমের সেনাদের প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে তারা উদ্ধৃত করেছে। এছাড়াও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সাথ দিয়েছে বা আমাদের কেন্দ্র সরকারকে সহযোগিতা করেছে। সমস্ত রাজনৈতিক দলগুলো আজ এক হয়ে বুঝিয়ে দিয়েছে সবার আগে দেশ। তবে কিছু বামপন্থী সংগঠন যুদ্ধের পরিবর্তে শান্তি স্থাপনের জন্য প্রকাশ্যে কর্মসূচি করেছে। এছাড়া দেশ জুড়ে যুদ্ধের কোনো বিরোধিতা তেমন দেখা যায়নি। তবে এসব ছেড়ে এখন আসা যাক আসল টপিকে। ভারত পাকিস্তান এই অশান্তির মাঝে বাংলাদেশে কাদের লাভ হয়েছে সেটা হলো বাংলাদেশের কতিপয় পাকিস্তান প্রেমী ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের। তারা এই সুযোগে ভয়ঙ্কর মিথ্যে কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে। এটাই বাস্তব। সুযোগ বুঝে বাংলাদেশের বেশিরভাগ চ্যানেলগুলোই পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে। তাদের সমস্ত ভিডিওগুলোতে মিলিয়ন ভিউ আসছে। ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে লাখ লাখ টাকা ইনকাম করেছে বাংলাদেশের ইউটিউবাররা। ভিউ বাড়ার একটি বিশেষ কারণ হলো বাংলাদেশের মানুষের পাশাপাশি ভারত বিদ্বেষী ভিডিওগুলো আমাদের বাংলার মানুষও দেখেছে। বাংলার সংখ্যালঘু মানুষরা বেশি করে দেখেছে। আসলে বাংলাদেশের ওই ইউটিউবারদের টার্গেট ছিল সমস্ত মিথ্যে দেখিয়ে বাংলাদেশের মানুষ এবং সেখানকার সেনার মনোবল অক্ষুণ্ণ রাখা এবং মিথ্যে কন্টেন্ট তৈরি করে ভিউ বাড়িয়ে ইনকাম করা। বাংলাদেশের বানানো ভিডিওগুলো বেশিরভাগ আমাদের বাংলার সংখ্যালঘু মানুষরা দেখায়, তাদের ইনকামও দ্বিগুণ হয়েছে। কারণ আমরা ভালো করে জানি বাংলাদেশের 100 জন মানুষ একটি ভিডিও দেখলে যে ইনকাম হয় তার কয়েক গুণ বেশি ইনকাম হয়
সেই ভিডিও আমাদের দেশে বসে যদি মানুষ দেখে। আমাদের দেশে খুব কম ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো সংবাদ পরিবেশন করে। বেশিরভাগ টিভি চ্যানেল যুক্ত ইউটিউবগুলো ভারতের হয়ে খবর বা কন্টেন্ট তৈরি করে। হাতে গুনতি কয়েকটি দেশপ্রেমিক ইউটিউবার রয়েছে যারা ভারতের কন্টেন্ট বানিয়ে বাংলাদেশকে ছোট করে, বাট সংখ্যায় কম। যুদ্ধ পরিস্থিতিতে যখন আমাদের দেশের মানুষ তাদের ব্যবসা, শিক্ষা এবং নিত্য নতুন প্রযুক্তির ভাবনা চিন্তায় ব্যস্ত, তখন বেশিরভাগ বাংলাদেশিরা মোবাইল নিয়ে ইউটিউব এবং ফেসবুকে হাহা রিঅ্যাক্ট ও নেগেটিভ কমেন্ট করায় ব্যস্ত থাকত। পাকিস্তানের অন্যান্য চ্যানেলগুলোর মতো আমরা বাংলাদেশের চ্যানেলগুলোকে ব্যান করতে পারিনি, ব্যান করার চেষ্টা হয়নি, কারণ বাংলাদেশ কি বললো তাতে আমাদের কারো কিছু যায় আসে না। হ্যাঁ, আমি এটা নিশ্চিত বলতে পারি, ওদের ভিডিও দেখে আমাদের দেশের কিছু স্বল্প শিক্ষিত সংখ্যালঘু মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। পুরনো ফুটেজ দিয়ে ভারতকে পাকিস্তান পর্যদুস্ত করেছে এমন খবর ছাপিয়ে মুসলিম হয়ে মুসলিম দেশকে সাপোর্ট করতে হবে, এই চিন্তা ভাবনা কিছুটা হলেও আমাদের এখানকার সংখ্যালঘু মানুষদের মাথায় হিট করেছে। ঠিক তাদের জন্যই বলছি, আপনারা যেখানে ব্যবসা করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, যাই করুন না কেন, সেই ব্যবসা আমাদের ভারত বলে আপনি মুনাফা পাচ্ছেন। যারা বাড়িতে বাড়িতে ফেরি করতে যান, তারা খেয়াল করে দেখুন, সবচেয়ে বেশি পরিত্যক্ত জিনিস আপনারা হিন্দুদের বাড়ি থেকেই পান। ব্রয়লার ফার্মের মুরগি বেশি হিন্দুরাই খায়। হে সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা একটু পড়াশোনা করে শিক্ষিত হন, আপনারা এলাকার মানুষকে বেশি বেশি করে শিক্ষিত করার চেষ্টা করুন। যুবক যুবতীরা হাতে মোবাইল পেয়ে আরও বেশি অসামাজিক হয়ে উঠেছে। সমাজে মূল স্রোতে থাকার জন্য আমি আপনার এলাকায় প্রচুর সংখ্যালঘু মানুষকে দেখেছি যারা সত্যিকারের দেশপ্রেম, সামরিক শক্তি সম্পর্কে ধারণা, দেশের সামাজিক পরিস্থিতির উপর বিচার বিশ্লেষণ করে তারাও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে। সেখানে পাকিস্তান প্রীতি অনেক সংখ্যালঘু মানুষ আছেন যারা এখনও বাংলাদেশ বা পাকিস্তানের বানানো ভিডিওগুলোকে বিশ্বাস করে নেন। আমরা দেখেছি কোথাও কোথাও অতি উত্তেজনায় দেশবিরোধী পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন আমাদের সংখ্যালঘু ভাইরা। কেন হবেন? আরে আপনারা দেশের খেয়ে দেশের পরে অন্য দেশের গুণগান করবেন? আপনার তো এই দেশে থাকার অধিকার নেই, আপনি চলে যান পাকিস্তান বা বাংলাদেশে। আপনারা একটু ভেবে দেখুন, আমাদের দেশের বীর জওয়ানরা যখন বর্ডারে যুদ্ধ করার জন্য রাত জাগছে, তখন আপনি নিশ্চিতভাবে ঘুমাচ্ছেন, মোবাইল ঘাঁটছেন। আপনি নিশ্চিন্তে আছেন পাকিস্তানের পাঠানো মিসাইল আপনার বাড়িতে আঘাত করবে না। আপনি নিশ্চিন্তে আছেন পাকিস্তানে পাঠানো ড্রোন আপনার বাড়িতে হামলা করবে না। আপনি ভারতে থেকেই নিশ্চিন্তে আছেন। দিনের শেষে আপনারা একটা জয় হিন্দ বলে আমাদের ভিডিওতে কমেন্টও করেন না। জয় হিন্দ লিখলে আপনাদের পাপ হয়ে যায়, ভারত মাতা কি জয় লিখলে আপনাদের জাত চলে যায়। ভেবে দেখুন আমাদের দেশের মানুষরা কতটা সহিষ্ণু, কতটা ধৈর্যবান। এত বামপন্থী মানুষ দেশ বিরোধিতায় উঠে পড়ে লেগেছে, তাও তাদের বাড়িতে আগুন জ্বলেনি, তাও তাদেরকে ধুইয়ে দেওয়া হয়নি। এই দেশ বিরোধিতা আপনি বাংলাদেশ বা পাকিস্তান থেকে করতে পারবেন? মনে রাখবেন, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। আমাদেরকে 5 বার আঘাত করা হলে আমরা তার একবারই যোগ্য জবাব দিই। বলছি, সংযত থাকুন, আপনাদের মধ্যে দেশপ্রেম বিরাজ হোক। বাংলাদেশের ভিডিওগুলো বয়কট করুন। যে ভিডিওগুলো আপনাদের ব্রেন ওয়াশ করা হয়, সেগুলো দেখা থেকে বিরত থাকুন। দিনের শেষে আপনাদের বাজারটা করতে হয় এই দেশেরই উৎপাদন করা সামগ্রী দিয়ে। ভারত এমন একটা দেশ যা আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারে। আমরা টেকনোলজি, আমরা কৃষিকাজ, সামরিক শক্তি সব দিক থেকেই এখন স্বাবলম্বী। যুদ্ধে এত কিছু হয়ে যাবার পরেও আমাদের কোনো দেশের কাছে মাথা নত করতে হয়নি। আমাদের কোনো বড় অঙ্কের টাকা ধার নিতে হয়নি বিশ্বব্যাংক থেকে। নিজেদের চোখ কান খোলা রেখে একবার পাকিস্তান এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটার কথা ভাবুন। ভারত যদি খাদ্যদ্রব্য পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের কি হাল হবে? চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিলে বাংলাদেশের কি হাল হবে? করোনার সময় ফ্রিতে ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত, ট্রেন, বাস, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় ওষুধ কিনা দিয়েছে। সেই বাংলাদেশের মানুষরা আমাদের দেশে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করছে। পাকিস্তান জিতে গেছে বলে উল্লাস করছে, বাড়িতে বোম ফাটাচ্ছে। সেই সাথে উল্লাস করছেন আপনারাও। আমি জানি এই ধরনের সচেতনতামূলক ভিডিও যতই করি না কেন, আপনাদের বুকের ভেতর হৃৎপিণ্ডে একসাথে অবস্থান করছে বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশি ভাইদের বলছি, অতীত ভুলে যাবেন না।
যাদের দয়ায় স্বাধীনতা পেয়েছেন তাদের বিরোধিতা করছেন। বিপদে পড়লে সবার প্রথমে পাশে কিন্তু ভারতই আসে। পাকিস্তান অনেক দূরে। চীনের মানুষকে যতই আপনারা ভাই ভাই বলেন না কেন, তারা ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। তাদের মধ্যে মানবিকতা বোধ নেই। এই সময় রাজনীতি করার জায়গা নয়, এই সময় সংবেদনশীল হওয়া এবং দেশের প্রতি আপনাদের সম্যক ধারণা তথা ইতিহাসকে জানার সময়। মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার পুরো ক্রেডিট ছিল আমাদের ইন্দিরা গান্ধীর। ভুলে যাবেন না, মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ আজ এই রূপ পেয়েছে। যে সময় আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে বই নিয়ে বসা প্রয়োজন, সেখানে আপনার মোবাইল নিয়ে ভারতের নামে কুৎসা করে বেড়াচ্ছেন, ফেসবুক পেজগুলোয় হাহা রিয়েক্ট দিচ্ছেন। একটু পড়াশোনা করলে আপনারা ভালো ডাক্তার হতে পারতেন, ভালো ইঞ্জিনিয়ার হতে পারতেন। আপনাদের দেশে অগ্রগতির জন্য যেটা খুব জরুরি একটা সময়। আমি দেখেছি 12 থেকে 13 বছর বয়স থেকে বাংলাদেশি সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে এটা ওটা করে বেড়াচ্ছে, পাকিস্তানের হয়ে সামাজিক মাধ্যমে লড়ে যাচ্ছে। পড়াশোনা নেই, নিত্য নতুন চিন্তাভাবনা নেই। আপনারা চায়না প্রোডাক্টের উপর নির্ভর করে থাকেন। নিজেদের দেশ কোনো একটা বিশেষ আবিষ্কার নিয়ে বলুন তো গর্ববোধ করেন? আমরা তো চাঁদের মাটিতে অধিকার ফলাতে পেরেছি। এই যে তুর্কিরা পাকিস্তানকে সহযোগিতা করছে, আমরা তাদের হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা করেছি। আমাদের দেশ এতটাই সংযত এবং এত দেশপ্রেম, যার কারণে এখন যদি আমেরিকা আমাদের দেশে অ্যাপল কোম্পানিকে আসতে না দেয়, তাহলেও আমরা বুঝিয়ে দেব আমরা কি করতে পারি। তার জন্য আমেরিকার রাষ্ট্রপতির হুঙ্কারকে পাত্তেই দিচ্ছে না অ্যাপল কোম্পানির সিইও। জানে তাদের ব্যবসা ভারতে কেমন হয়। সর্বোপরি এটা বলতে পারি, এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের মিথ্যাচার এবং কুৎসা দেখে আমাদের দেশের যে সকল নাগরিক নাচন কোদন করছেন, সময় হয়েছে তাদের শুধরে নেওয়ার। দেশের ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান বা পরিবেশ যদি ভালো করে বোঝেন, তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের ধারণা ভ্রান্ত এবং অনৈতিক। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে আবার একটি কোনো ভিডিওতে। নমস্কার।